গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকালের আড্ডাটা শুরু করছি একটা ভালো কফির কাপ দিয়ে। কফি খেতে আমি ভীষণ ভালোবাসি, সেটা তো এতদিনে তোমরা সবাই জেনেই গেছো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:45, আর সকাল সকাল উঠেও পড়েছি, রেডিও হয়ে গেছি। কালকেও ভ্লগ করতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত ডে গেছে। তারপরে একটা বার্থডে পার্টিতে যাওয়ার ছিল, একটা বাচ্চার বার্থডে, তো ওখানে গেছিলাম, বেশ মজা হয়েছে। মানে আজকালকার জেনারেশন আলফা, আমি তো মিলেনিয়ালের পর জেনজি, আমার ভাই জেনজি, তারপরে আলফা। মানে কিছু কিছু জিনিস মনে হলো বাহ কি স্মার্ট, আর কিছু কিছু জিনিস মনে হলো এ তো আমরাও বলতাম, এ তো আমরাও করতাম। তো মানে ছোটোবেলা চেঞ্জ হয় না, হ্যাঁ তার কিছু ধরন চেঞ্জ হয়, বাট মুড পয়েন্টটা সেটা একই রয়ে গেছে। তো এই হচ্ছে গল্প। কালকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় রাত 11টা, সাড়ে 11টা বেজে গেছে, হ্যাঁ 11টা বেজে গেছিলো। তো তারপরে এসে মার সাথে গল্প টল্প করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো আজকেও চোখে আবার লেগে গেছে, এটা প্রায়ই লাগে আমার, একটু মোটা করে পড়ি তো তাই। আর আজকে হচ্ছে অলমোস্ট আবার উইকেন্ড এসে গেছে, বিকজ আজকে থার্সডে, কালকে এই উইকেন্ডের ঘোষণা শুরু হবে। তো এই উইকেন্ডটা আমার একটু ব্যস্ত থাকবে, একটা ইয়ে আছে, ইভেন্ট আছে, তো ওখানে যেতে হবে, ওই উকিলদেরই ইভেন্ট, তো ওখানে যেতে হবে। চলো কফিটা খেয়ে নিই। মা না দারুণ কফি বানায়, পুরো ফ্রথি ওপরটা, আর কোনো রকম বিটার ইউজ করে না, হাত দিয়েই করে, অসাধারণ। আর সাথে 3 রকমের বিস্কিট দিয়েছে, যেন আমি এই সকালে, এত রাতে ফিরেও এই সকালে আমি যেন নানা ধরনের বিস্কিট খেয়ে যাব। মারা তো মাই হচ্ছে, আর মারও চা খাওয়া হয়ে গেছে। সকাল থেকে ওঠে মা মেয়েতে মিলে গল্প আর গল্প করছি। চলো কফিটা খেয়ে নি, আর লেট করা যাবে না। এই যে আমি একদম ফিটফাট রেডি হয়ে গেছি, লিপস্টিকটাও পরে নিয়েছি, ওটা আমি কফি খাওয়ার পর পরি। আর এই কুর্তিটা, বাবা এখানে লাল রঙের কি, ও এটা সেলাই করা। এই কুর্তিটা আমি সোনাঝুরি হাট থেকে কাপড়ের পিস কিনে এনেছিলাম, তারপরে এখানে এসে বানিয়েছি। এরকম লম্বা করে পুরোটা ডিজাইন করা, এই যে, আর নিচে ব্ল্যাক লেগিংস। চলো ঘড়িতেও বাজে 9টা, এই যে 9টা বাজতে 5 মিনিট। আর মা আজকে হেভি আনন্দে আছে, গুরু গুরু বেড়াচ্ছে। হ্যাঁ সকালে উঠে কত গল্প করেছো, হেভি গল্প করেছি মা মেয়েতে, রাতেও করি আমরা, যখনই একসাথে থাকি খালি বক বক বক, আমার পায়রা হয়ে যায় মা, বক বকম উঠো না বুড়িটা। চলো এবার বেরোতেই হবে, 10টাতেই মামলা আছে, মানে ওটা করতেই হবে, সব মামলাই করতে হবে। এখন যাচ্ছি করকর ডুমা কোর্ট, ওখান থেকে তারপরে দুপুরবেলা যাব আমি হচ্ছে, কোথায় যাব, পটিয়ালা হাউস। বোঝাতে পেরেছি? তো চলো যাই, টাটা মামা। মাও টাটা করে দিয়েছি কিউটি মতো। অ্যাজ ইউজুয়াল বাড়ির বাইরের অবস্থাটা কাহিল, ওর বাড়ির দিকে রেখেছে মা, আমার মা বোঝে না। লিফট আছে 4 তলায়, প্রেস করে দিলাম। গপুকে টাটা বলে দিও। বাড়ি থেকে বেরোবার সময় বললাম কারকাডুমা যাব একটা প্রিয় বন্ধু আর ক্লায়েন্টের ডিভোর্সের জন্যে। কি খারাপ লাগে জানো, যখন প্রেম করে বিয়ে করা হয়, তারপর যখন ভেঙেও যায়, কিন্তু কি করা যাবে। তারপরে চলে এলাম পটিয়ালা হাউস কোর্টে, এখানে একটা ক্রিমিনাল ম্যাটারই ছিল, সব শেষ করে ম্যাটার শেষ, আজা রঞ্জিত, ম্যাটার শেষ। এখন অফিস থেকে তারপরে সিনিয়র কাউন্সিলের অফিসও ব্রিফিং আছে, কালকে সুপ্রিম কোর্টে ম্যাটার। এই যে রঞ্জিত গাড়িতে লোড হয়ে গেছে, এবার সোজা যাব অফিস। আর সুখবর হচ্ছে এরকম হালকা হালকা ইলিশে গুড়ি বৃষ্টি হচ্ছে। চলো এবার গাড়িটা কেটে বার করি। এই অফিসে এসে বসলাম, পুরো জিপ টিপ বের করার মতো গরম, বৃষ্টি পড়েছিল দেখালাম, তারপরে যা রোদ মাথার ওপরে, সূর্য মামা যেন আর কোথাও যেতে পারছে না, শুধু দিল্লিতেই উদয় হচ্ছেন। কেন ঠাকুর, একটু শ্রাবণ মাস, একটু বৃষ্টি দাও। আর ঠিক বৃষ্টি হলো, অল্প বৃষ্টি হলো, মানে গুড়ি গুড়ি গুড়ি, তারপরে রোদ উঠলো, ব্যাস হয়ে গেল হিউমিড।
মানে হাত থেকে জল তো না, ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে, কি বলবো। সবার আগে যে কাজটা করেছে অফিসে এসে, এই যে এসি, এসি অন না করে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে চামড়াটাই এবার খুলে বেরিয়ে আসবে, মানে চ্যাটচ্যাটে গরম। আমি আগেও বলেছি চাটনি হয়ে গেছি, চাটনি, মিষ্টি চাটনি, কি করা যাবে। আর কালকে তো আমি ভিডিও করিনি, খুব ব্যস্ত দিন গেছে। তো কালকে পেপারও কিনতে গেছিলাম, যেখান থেকে আমি কিনি, একদিন না হয় তোমাদের সাথে দেখাবো। আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি আছে না, ওখানে একবার যেতে গিয়ে গাড়ি খারাপ হয়েছিল, ওই জায়গাটাতেই কালকে গেছিলাম। কিন্তু এত হিয়ারিং, মানে আমি যাচ্ছি, ব্রেকে গেছি, বাকি সময় হিয়ারিং করছি। অনলাইনে হিয়ারিং ছিল একটা ম্যাটারে, অনেক মানে পার্টিজ আছে ওটাতে, তো অনেক বড় ম্যাটার ওটা, তো ওটাতে হিয়ারিং করছিলাম, তো তার জন্য টাইম পাইনি। তো মাঝখানে গিয়ে টুক করে কিনেছি। তো রঞ্জিত এখন ওই পেপারগুলি আনবে। উকিলের অফিস পেপার ম্যান্ডেটারি, মানে A4 পেপার হচ্ছে আমাদের অফিসে সবসময়, মানে সবসময় থাকে। শেষ একটা রিম থাকতে থাকতেই আরেকটা বক্স আসে, আর একটা করে কিনি না, বিকজ খরচায় তো পোষাবে না, না একটা একটা করে কিনলে। তো পুরো যে হোলসেলের কার্টন বক্সটা আসে, ওটাতে 10টা পিস থাকে। তো আমি ট্রাইডেন্ট ইউজ করি। তোমাদের যাদের অল্প স্বল্প দরকার, তোমরা ট্রাইডেন্ট ইউজ করতে পারো, তাহলে কার্ট্রিজ খারাপ হয় না। 75 GSM, বেশ ভালো পেপারের কোয়ালিটি। জেকে কপিয়ার তো বেস্ট, বাট ট্রাইডেন্টও ভালো। জেকে কপিয়ার যেরকম বেস্ট, তার দামটাও ভালো, বাট ওই একই কোয়ালিটিতে ট্রাইডেন্ট কিন্তু ভালো, আর অনেকটা মানে পকেটে হালকাও পড়ে, একটু মানে একটু হলেও একটু স্বস্তি আছে। আর আজকে বিকেলে একটা সিনিয়র কাউন্সিলের বাড়ি যাব। এবার বলি সিনিয়র কাউন্সিল কি হয়। দেখো, আমি ল পাস করেছি, 5 বছরের কোর্স ছিল, বা যেই 3 বছরের কোর্স করলো, তো পাস করার পরে আমরা এনরোল হই বার কাউন্সিল, যার যার স্টেটে। আর একটা সেন্ট্রাল বডি আছে, বার কাউন্সিল অফ ইন্ডিয়ায়। সর্দিটা এখনো যায়নি। তো বার কাউন্সিল অফ ইন্ডিয়া হচ্ছে সমস্ত স্টেট বার কাউন্সিলের হেড অর্গানাইজেশন। তো আমার এনরোলমেন্ট দিল্লি বার কাউন্সিল অফ দিল্লিতে। এইবারে এবার যারা যারা প্র্যাকটিস করছি আমরা, তারা সবাই অ্যাডভোকেট। এবার বয়সের সাথে যাদের অ্যাডভোকেসি স্কিলস আরও ভালো হয়, যারা খুব আইনের জ্ঞান অর্জন করেন, তখন তাদেরকে বিভিন্ন হাইকোর্ট থেকে, মানে যে আমি যেমন দিল্লি হাইকোর্টের সাথে আমার মেম্বারশিপ আছে, তো এটা জেনারেলি হাইকোর্টই দিয়ে থাকে সবকটা স্টেটে। যারা খুব ভালো উকিল, অনেক জ্ঞান অর্জন করেছেন, অনেক বছরের প্র্যাকটিস, এবং কোর্টকে তাদের খুব ভালো সার্ভিস দিয়ে গেছেন, তাদেরকে একটা ডিনমিনেশন, মানে একটা উপাধি বলতে পারো, দেওয়া হয় সিনিয়র অ্যাডভোকেট। ওনাদের আইডেন্টিফিকেশন মার্ক হয় ওনাদের গাউনটা। আমরা তো গাউন পরি, গাউনটা একটু অন্যরকম, হাতের নিচে একটা বড় ফ্ল্যাপ হয়, পেছনে একটা স্কোয়ার ফ্ল্যাপ হয়, শুধু গাউনের ডিফারেন্স আছে আর কোটের ডিফারেন্স। আর অবভিয়াসলি জ্ঞানের তো ডিফারেন্স আছে, এবং একটু সিনিয়র মানুষরাই হয় এটা। পি চিদম্বরম সিনিয়র অ্যাডভোকেট, কপিল সিব্বল সিনিয়র অ্যাডভোকেট, রাম জেঠমালানি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, এবং আমার ফেভারেট হরিশ সালভে, উনিও সিনিয়র অ্যাডভোকেট। হি ইজ ওয়ান অফ দ্য স্টলওয়ার্ডস অফ ইন্ডিয়ান লয়ার্স। তো ওনারা, তো ওরকমই একজন সিনিয়রের বাড়ি যাবো কালকে, যেহেতু সুপ্রিম কোর্টে ম্যাটার আছে, তো ওনাকে ব্রিফ করতে। তো তখন মানে সিনিয়র কাউন্সিলর নিজেরা ম্যাটার কোর্টে ফাইল করে না, জুনিয়র অ্যাডভোকেটস অর অ্যাডভোকেটস লাইক আস, উই ফাইল দ্য ম্যাটার অ্যান্ড উই ব্রিফ টু দ্য সিনিয়র কাউন্সিলস। তো এইভাবে এই সিস্টেমটা চলে। তোমাদের যদি কখনো কোনো জানতে ইচ্ছে করে, তখন আমি ইন ডিটেল বলবো। আচ্ছা, ও হ্যাঁ না, কোর্ট, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প। আর রঞ্জিত কাজ করেই যাচ্ছে। পেপার আগে রঞ্জিত, হ্যাঁ কার রাখা, এই যে এই দেখতে পাচ্ছ, এরকম আসে। অলরেডি এটা ছিঁড়ে কোর্টে ইউজ করার জন্য পেপার বার করা হয়ে গেছে এখান থেকে। এরকম 10টা আসে, বেশি দিন যাবে না। রঞ্জিত हमारा कितना कितना दिन जाता है? হ্যাঁ, ওই 1 মাস বড় জোর। কাজের প্রেশার থাকলে আরো কম, আর কাজের প্রেশার আর একটু কম থাকলে, মানে কাজের প্রেশার থাকলে আরো বেশি, আর কাজের প্রেশার কম থাকলে টেনে টুনে 1.5 মাস, 2 মাস অবধি। ছুটি ছাড়া থাকলে 2 মাস, 1.5 মাস, 1.5 মাস, 2 মাস হচ্ছে গল্প, কারণ ছুটিতেও তো অর্জেন্ট ফাইলিং হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। কি ভীষণ গরম লাগছে, কি বলবো। চল এবার একটু কাজ করে নিই, সিনিয়র অফিসে যাবো তো, কাজ করে নিই একটু। মানে কাজের এত চাপ আছে যে আমি লিটারালি ডিকটেশন দিচ্ছি এই ড্রাগনে। ড্রাগন নামটা শুনে কেন মনে হচ্ছে না একদম আদিম যুগে চলে গেছি। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাপ, আমরা অনেক উকিলরা, জাজেসরা ইউজ করে। টেক্সট টু স্পিচ, মানে আমি যা বলবো সেটা ওখানে টাইপ হয়ে যাবে। তো ভাবলাম কাজ করতে করতে তোমাদের সাথে একটু আড্ডা মারা যাক।
উফ, আজকের দিনটা কিরকম একটা ব্লা টাইপের যাচ্ছে। সব কাজই হচ্ছে, কিন্তু কিরকম মানে ঠিক যাই না, বোঝাতে পারছি না। এরকম হয় মাঝে মাঝে আমার মনের প্রবলেম, মানে আমার মানে মনটা বলছে যে হ্যাঁ এটা হচ্ছে না সেটা হচ্ছে না, কিন্তু সবই কিন্তু আমি যদি অ্যানালাইজ করি হচ্ছে। কি জানি কেন, মানুষের মন বোঝা বড় মুশকিল, তাই না বলো? আর টেবিলের অবস্থা দেখবে ছত্রাকার পুরো, দাঁড়াও দেখাচ্ছি। ওখানে নতুন খাতা, ফাইল, নোটস, এই ল্যাপটপে কাজ চলছে, এই দেখো অবস্থা দেখো, এই যে পুরো ছত্রাকার। টিস্যু বক্স থেকে শুরু করে কিচ্ছু বাদ নেই, সব আছে এখানে। 7টা বাজে, কি বৃষ্টি পড়ছে শুনতে পাচ্ছ? সব দিকে একেবারে ঝমঝম বৃষ্টি নেমেছে। সন্ধ্যে 7টা বাজে আর আমি এখন বেরিয়ে পড়েছি। আগেই বলেছি যে আজকে একটা সিনিয়র কাউন্সিলর অফিসে যাব ব্রিফিং করতে। তো বৃষ্টিও পড়ছে, বেশ ভালো ব্যাপারটা। ট্রাফিকও দারুণ হবে। হ্যাঁ, সার্কাজম ছিল, হ্যাঁ ভালো বলাটা, ধরে নিও না। বৃষ্টিটা আবার বন্ধ হয়ে গেল। ভাই এই কি বৃষ্টি হয়, বন্ধ হয়, ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, এখন এক ধাক্কায় সব বন্ধ, কোনো বৃষ্টি পড়ছে না, সব বন্ধ হয়ে গেছে। নাকি গাছ আছে বলে বুঝতে পারছি না, কে জানে। দেখি, না বৃষ্টি বন্ধ হয়ে গেছে, একেবারেই বন্ধ হয়ে গেছে। কি আর করা যায়? না না, পড়ছে পড়ছে পড়ছে, এক গাছ ছিল বলে বোঝা যায়নি, আবার পড়ছে আবার পড়ছে আবার পড়ছে। 2 মিনিটের জন্য বন্ধ হয়েছিল। বাবা দারুণ বৃষ্টি, চলো যাওয়া যাক। ट्रैफिक है हर दिशा में ट्रैफिक है। পেছন অব্দি চলে গেছে ট্রাফিক, এক্ষুনি খুলবে। পুরো বিধ্বস্ত, টায়ার্ড। বাজে এখন ঘড়িতে 9:18, তাও পৌঁছে গেছি। 8টার সময় সিনিয়র কাউন্সিলর অফিস থেকে বেরিয়েছি। ওখানে আর ভিডিও করিনি, প্লিজ। দেখো আমার যে পেশা, ওই পেশায় তো মানে ওগুলোর জিনিস তো আমি দেখাতে পারবো না, না, সব সাবজুডিস। তো এই হচ্ছে ব্যাপার। তো ওখান থেকে বেরিয়ে ক্লায়েন্টের সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম, কথা বললাম, তারপরে রাস্তায় মারাত্মক ট্রাফিক ছিল। আর মা আমাকে ফোন করেছিল, সেকেন্ড টাইম যখন ফোন করেছে আমি মাকে জিজ্ঞেস করেছি কি চাই তোমার। বুড়ি বলেনি, কিন্তু বুড়ি ঠিক জানে আমি কখন আসবো। আরে বাবা, ফোন করবো না আমি, দেখ তো দেখেছো। তুমি ফোন করছো কেন বারবার? দুবার নাম তো বলেছি বাড়ি আসবো, বাড়ি। প্রথমবার ফোন করলাম কেন, কোথায় আছিস, অফিসে আছিস কিনা সেটা না, বেরিয়ে গেছিস, তারপরে আবার ফোন করলাম অনেকক্ষণ বাদে। আমার ভুল, অন ক্যামেরা বলছি আমি, আমার ভুল। মাকে আমি প্রত্যেকটা মিনিটের আপডেট দেবো এখন থেকে, ঠিক আছে বন্ধু? দাঁড়াও, আরে বাবা কি খাবো? আসল কারণ কি আমাকে 50 বার জিজ্ঞেস করার জন্য, তুই কোথায়, তুই কোথায়? হচ্ছে যে ভাই খাবার বানিয়েছে, এই যে কি বানিয়েছে জানি না, যাই বানিয়েছে অসাধারণ বানায়। আর প্লেট দেখেছো, মনে হয় ভিডিও করেছে ভাই। আমার ভাই তো ভাইয়ের জন্য কি সব করে। ও পপকর্ন বানিয়েছে, ক্রিস্পি বেবি পপকর্ন, ক্রিস্পি বেবি কর্ন। মা বলছে পপকর্ন, পপকর্ন না, ক্রিস্পি বেবি কর্ন। খেয়ে বলি, সাজিয়েছে দারুণ। দাঁড়ো আগে তোমাদের পুরো প্লেটটা দেখাই। এই যে একদম চাইনিজ ভেজ, সবসময় চিলি চিকেন খাই, তার জন্য হচ্ছে ক্রিস্পি বেবি পপকর্ন। এবার তোমাদেরকে খেয়ে বলি কেন। পারফেক্ট ব্যালেন্স অফ সসেস, দারুণ হয়েছে। কপাল বলতে হবে, রাস্তা দিয়ে আস্তে আস্তে বলছিলাম খিদে পেয়েছে খিদে পেয়েছে, বাড়ি এসে দারুণ খাবার পেয়েছি। পেটে চালান করি আগে। ঘড়িতে বাজে 11:20, ডিনারে চলে এসছি। বাড়িতে থাকলে যে কখন বকবক করতে করতে টাইম চলে যায়। আর ভাই ওখানে অ্যাকোয়ারিয়ামে খাবার দিচ্ছে, আগে মাছেরা খাবে তারপর আমরা খাবো। আর আজকে ডিনারে কি আছে, খুব 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 সিম্পল মেনু, ইয়েট ব্যাপক খেতে। কি তোমাদের সাথেও শেয়ার করছি। পান্তা ভাত, আমার একটা ডিমের অমলেট আছে, তার কারণ হচ্ছে দুপুরে তো আমি খাইনি।
লঙ্কা পেঁয়াজ মাস্ট, আর এক থাল মুসুরি ডালের বড়া। কার কার ভালো লাগে বলো তো পান্তা ভাত খেতে? আমার তো দারুণ লাগে। এরকম করে একটা বড়া নিয়ে ঠান্ডা ভাতে গরম বড়া কচলে কচলে খেতে, সাথে লঙ্কা, আহা হা, কোনো কথা হবে না। দারুণ ডিনার করেছি। পান্তা ভাত খেতে কারা কারা ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে, আর ডালের বড়া দিয়ে অসাধারণ। আর এই দেখো এখন খাচ্ছি আইসক্রিম, এটা ভীষণ ভালো লাগে আমার খেতে। আর আমি তো দুধ খেতে পারি না, ল্যাকটোজ ইনটলারেন্ট, তো এটা বার করা হয়েছে। এটা মাদার ডেয়ারির লিমন আইসক্রিম বা লেমন, লিমন বলো বা লেমন বলো, এরকম রঙের আসে। রঙটাও কি সুন্দর না, আই সুদিং কালার। আর মা কালকের জন্য বাসন কোসন সব জল দিয়ে রাখছে, ধোবে না কিছু এখন, তো ওই সব সেট করে রাখছে। এটা খাচ্ছি এখন, দারুণ খেতে লাগে। দুধের আইসক্রিম তো আমি খেতে পারি না, আর কোলা খেয়ে খেয়ে আমি বোর হয়ে গেছি। তোমরা ট্রাই করতে পারো এটা, যাদের একটু টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগে তাদের জন্য পারফেক্ট এটা, মানে এর চেয়ে ভালো আইসক্রিম হয় না।